রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়। কারণ এই প্রথম এমন একটি জাতীয় নির্বাচন যেখানে বাংলাদেশের স্বাধীনতায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। এই ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না। আসসালামু আলাইকুম, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা স্ক্রিনের সামনে শুরুতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে বেশি দেরি করব না, ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওতে আমরা চলে যাই। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন ঘিরেই আজ দেশের রাজনীতিতে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে, আদৌ কি এই নির্বাচন হবে? নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা কতটুকু? বাংলাদেশের সংবিধানে কি একই দিনে গণভোট ও নির্বাচন করার কোনো বিধান আছে? এই সব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়। কারণ এই প্রথম এমন একটি জাতীয় নির্বাচন যেখানে বাংলাদেশের স্বাধীনতায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। এই ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো স্থায়ী সাংবিধানিক কাঠামোর উল্লেখ নেই। এমনকি এই ধরনের সরকারের মাধ্যমে গণভোট কিংবা স্থায়ী সরকার প্রতিষ্ঠার বৈধতাও প্রশ্নবিদ্ধ, বলছেন একাধিক সংবিধান বিশেষজ্ঞ। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক শূন্যতা রোধে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা হলেও তার বাস্তবায়নের মুখ দেখেনি। আর এখান থেকেই শুরু হয় নতুন করে বিতর্ক। এই পরিস্থিতিতে আমরা কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে। তিনি জানান, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের সরাসরি সমর্থনহীন কোনো কাঠামোর অধীনে নির্বাচন হলে তার বৈধতা আদালতে চ্যালেঞ্জযোগ্য। যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি 2024 সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2018 সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2014 সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিট করেছিলাম। আজকে 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি। এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও সেখানেও থাকতে হবে। কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। ইফেক্ট অফ রিপিল তত্ত্বাবধায়ক এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত মতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখনও নির্বাচন হতে পারে। জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী সেকশন 6(6)(a)(7) এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক এটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এখনও করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এখনও গঠন করতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। সংবিধানের 31 অনুচ্ছেদ আইন ছাড়া কিছু করা যাবে না।
শুধু আইনজীবী নন, দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হলেও সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তিনিও একটি গণমাধ্যম সাক্ষাৎকারে বলেন, সংবিধানের বাইরে গিয়ে জনগণের সমর্থনহীন ব্যক্তির মাধ্যমে নির্বাচন হলে তা বৈধ বলা যায় না। সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 গ সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে। যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ 2/3 মেজরিটি আছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে। যখন এটা 58C করা হয়েছে, এরপর যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী সেই অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে নিরাপত্তাজনিত কারণে ভারতে অবস্থান করলেও তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে নির্বাচনে আওয়ামী লীগের ব্যালট নেই সেই নির্বাচন কখনোই বৈধ হতে পারে না। যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার, নৌকার ভোটার, এরা কেউ ভোট দেবে না। তিনি আরও বলেন, ব্যক্তিগত ভুল থাকতে পারে, কিন্তু একটি দলকে এভাবে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যায় না, কারণ এই দলই বাংলাদেশের স্বাধীন মানচিত্র গঠনে নেতৃত্ব দিয়েছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সমন্বয়ক ও সহ সমন্বয়করাও বলছেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন একমুখী হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, আর আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটি